মধ্যে আঁকার জন্য আমরা যদি খাতাটা লম্বা করে নেই তাহলে আমাদের একটু সুবিধা হবে। চুড়ি দিয়ে মাঝখানে একটা গোল দিয়ে দিলাম। বৃত্তটির চারপাশে একটি বড় বৃত্ত এঁকে নিচ্ছি। বৃত্তটা আমি এই জন্য দিয়েছি যাতে করে আমার পাপড়িটা যেন এর বাইরে না চলে। এরপরে আমি পাপড়িটা দেওয়া আরম্ভ করছি। দেখো পাপড়িটা আমি একটু বড় বড় করে দিচ্ছি যাতে করে আমার প্রত্যেকটা পাপড়ি কালার করতে অনেক সময় লাগে। হ্যাঁ, এই জন্য আমি বড় বড় করে যদি দেই তাহলে আমার এবং কালারটাও তাড়াতাড়ি হবে। হ্যাঁ, একদম একটা পাপড়ির সাথে অন্য পাপড়ি কোনো গ্যাপ থাকবে না। হ্যাঁ, এই যে দুইটার মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, একদম এখান থেকে শুরু করব, একদম এখান থেকে দুটো চাপাচাপি করে হবে। সবগুলো পাপড়ি এরকম একটু চাপাচাপি করে এখানে আমি একটা বড় পাপড়ি দিয়ে নিচ্ছি। হ্যাঁ, বড় পাপড়ি দিলে আর মাঝখানে এই যে এইটা এরকম করে দিয়ে দিলাম। এই আচ্ছা, তারপরে হচ্ছে কি করব, আমি হচ্ছে এই বৃত্তটাকে মুছে ফেলবো। ওয়ান ফিঙ্গার মানে একটা আঙ্গুল হচ্ছে ধরে এটা যতটুকু একটু জায়গা ফাঁকা রেখে তারপর করতে হবে। হ্যাঁ, এইভাবে। হ্যাঁ, ঠিক একইভাবে এখানেও একটু ফাঁকা রেখে তারপরে হচ্ছে করতে হবে। হলুদ রংটা সবখানে মাঝখানে দিয়ে দিলাম, শুধু মাঝখানে পাতা সবখানে আমরা মাঝখানে দিয়ে দিলাম। এরপর কমলা রংটা নিয়ে পাপড়ির কিনার থেকে শুরু করে হলুদের সাথে মিশিয়ে দেব। পাপড়ির কিনারটা রং করার সময় কমলা রং একটু বেশি চাপ দিয়ে তারপর চাপ কমাতে হবে। এভাবে মাঝখানটা কমলা রং করে নিচ্ছি। চারপাশে দিব ব্রাউন কালার। আমি হালকা গ্রিন কালারটা নাও সবাই। এই যে উপর থেকে এখান থেকে শুরু করে নিচের দিকে একটু উপরে চাপ দিব বেশি, তারপর নিচের দিকে নিয়ে যাব। আর এই যে এই ইয়েলোর সাথে একটু একটু করে হালকা হালকা মিশে যাবে। আমাদের গাঢ় গ্রিন কালারটা, যেটা গাঢ় গ্রিন কালারটা একটু উপরে এই যে এই কিনারে কিনারে একটু একটু করে দিয়ে নিব। এই যে এই জায়গাগুলোতে এই গ্রিন কালারটা কি করব, এরকম পাতার মতো কালারের কাজ হলো। যদি গাঢ় গ্রিন কালার না থাকে, গাঢ় গ্রিন কালারটা যদি না থাকে তাহলে সে কি করবে, সে করবে কি আছে গাঢ় ব্লু কালারটা সে ইচ্ছা করলে এভাবে করে দিতে পারে। অপর পাতাটাও একইভাবে কালার করে নিচ্ছি। এই মাঝখানটা কি কালার হবে, মাঝখানটা যেটা হবে সেটা হচ্ছে যে এটা কিন্তু একটু ব্রাউন ব্রাউন টাইপের হয়, আবার গ্রিন টাইপের হয়। তো আমরা যেটা করব হচ্ছে আমরা হচ্ছে মাঝখানটা একটু করে গ্রিন কালার দেব। এভাবে করে এই মাঝখানটা একটু করে গ্রিন কালার দেব। আর হচ্ছে যে এই যে চারপাশে এই যে বর্ডার লাইনে একটু আস্তে আস্তে করে আমরা ব্রাউন কালারটা দিয়ে দিব। তাহলে আমরা রিয়েল যে একটা এই যে ফুলের যে ডাটার যে কালারটা সেটা আমরা পাবো। যারা প্যাস্টেল কালার ইউজ করছে তারা একটু হালকা করে দিয়ে জাস্ট একটু মানে একটা আঙ্গুল দিয়ে জাস্ট ঘষে দাও, তাহলেই, অথবা একটু টিস্যু পেপার দিয়ে ঘষে দিলেই তাহলে তো তোমরা এই কালারটাই পেয়ে যাবা। তো এখন আমাদের পিছনের দিকটা যে একটু সাদা সাদা লাগছে, তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্কাই ব্লু কালার মানে হালকা নীল রংটা জাস্ট হালকা হালকা করে দেব। এভাবে করে ধরে এভাবে করে যে হালকা হালকা করে, যারা পেন্সিল কালার ইউজ করছে তারা একটু গাঢ় করে ইচ্ছা করলে দিতে পারো। দেখো
আমি ব্যাকগ্রাউন্ডে একটা হালকা করে একটা ব্লু কালার দিয়ে দিলাম। হ্যাঁ, তবে ব্লু কালারটা দেওয়ার সময় সাবধান, যাতে করে তোমার এই ফুলের মধ্যে যেন ব্লু কালারটা আবার চলে না আসে। হ্যাঁ, তাই আমি এই যে হালকা করে এই যে উপরে, হ্যাঁ, এই জায়গাগুলোতে দিয়ে নিলাম। যদি তোমাদের কাছে ব্লু কালার না থাকে তাহলে তোমরা ইচ্ছে করলে বেগুনিও ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবে, একটু বেগুনিও ইউজ করতে পারবে। সব করা শেষ হয়ে গেলে ব্ল্যাক পেন্সিল কালার দিয়ে আমরা বর্ডার লাইনটা দিয়ে দিব। যারা বড়রা, যারা ক্লাস 3-তে পড়ে, হ্যাঁ, অথবা ক্লাস 4-এ পড়ে যারা, তারা কি করবে, তারা ইচ্ছা করলে এখানে সাইন পেন ইউজ করতে পারো। যারা কিনা প্যাস্টেল কালার ইউজ করছো তারা কিন্তু অবশ্যই হচ্ছে পেন্সিল ব্ল্যাক কালারটা দিয়ে বর্ডার লাইনটা দিবে, এবং বর্ডার লাইনটা দেওয়া খুবই জরুরি। হ্যাঁ, বর্ডার লাইনটা ছাড়া কিন্তু এটা কমপ্লিট হবে না। আর এই যে লম্বা যে দাগটা, এটা করার জন্য অবশ্যই স্কেল ইউজ করবা, স্কেল অথবা এরকম সোজা কিছু ইউজ করবা বর্ডার লাইনটা দেওয়ার জন্য। মার্কার পেন ইউজ করছি, যারা বড়রা তারা মার্কার পেন অবশ্যই ইউজ করবে। হ্যাঁ, অথবা সরি, মার্কার পেন না, সাইন পেন ইউজ করবে। মার্কার পেনের এটা বেশি মোটা, তো এটা বেশি মোটা, তাই তোমার একটু মেসি হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সাইন পেন ইউজ করলে সেটা ভালো হবে। পেন্সিল ব্ল্যাক কালার দিয়ে বর্ডার দিয়েছি, আর এটা আমি মার্কার পেন দিয়ে বর্ডার দিয়েছি। মার্কার বা সাইন পেন দিয়ে দুইটাই কিন্তু সেম লাগছে। হ্যাঁ, এটা কোনো তেমন পার্থক্য নাই, দুইটাই সেম। ইচ্ছা করলে এখানে একটু ফোটা ফোটা দেওয়া যেতে পারে। সূর্যমুখী ফুলের ভিতরে অনেকগুলো এমন থাকে, এই জন্য আমি দিতেছি, কিন্তু এটা না দিলেও হবে। কেউ দিতে চাইলে দেবে, না দিলেও হবে। তো হয়ে গেল আমাদের সূর্যমুখী ফুল। তোমরা বাসায় সবাই প্র্যাকটিস করবে।